এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে বরবাদ সিনেমাটাকে কেন্দ্র করে। বন্ধুরা, বরবাদে আমরা হঠাৎ করে দেখছি কিছু সাকিবিয়ান ভাই বোনেদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে বরবাদের কটা গান তাহলে আসলে, কারণ ডিরেক্টর বলেছিলেন 5টি গান, এবং রিসেন্টলি শোনা যাচ্ছে যে একটি স্পেশাল কোনো গান যেটা শ্যুট করা হবে নতুন করে, এবং প্রচণ্ড আর্জেন্সি মাথায় রেখে কিন্তু শ্যুট করা হচ্ছে। এই নিয়ে তো আমি দেখছি কিছু ছেলেমেয়ের প্রচুর সমালোচনা, আবার কিছু ছেলেমেয়ে বলছে যে একদম ঠিকঠাক আছে। এখন বিষয়টা হচ্ছে, প্রথমে আগে ক্লিয়ার করে দিই বন্ধুরা, বরবাদে 5টা গানই থাকবে। এই যে গানটি যেটি নিয়ে এখন প্রচুর কনফিউশন ক্রিয়েট হয়েছে, আসিফ আকবর জি তিনি গাইবেন কোনাল দিদির সঙ্গে। তো এনারা দুজন মিলে যে গানটি গাইছেন, এই গানটি ওই 5টি গানের মধ্যেই একটি। এখন তোমরা বলতে পারো যে তাহলে দাদা এই কিছুদিনের মধ্যে সিনেমা রিলিজ, এখন গানের কেন তাহলে কি সিনেমার শুটিংই শেষ হয়নি? না, সিনেমার শুটিং মানে একদম কমপ্লিট। সিনেমার সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন এরকম অনেক সময় হয়, একটা জিনিস আমাদের কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা, একজন ডিরেক্টর কিন্তু একজন ক্রিয়েটারের মধ্যেই পড়ে, তার মাথা থেকেই সব কিছু আসছে। এবং একজন অ্যাক্টর, তিনিও কিন্তু একজন ক্রিয়েটারের সমানই, কারণ তিনি নিজে অ্যাক্টটা করছেন। এখন এই গানটা হয়তো এগুলো কিন্তু পুরোটাই আমার অ্যাজাম্পশন থেকে বলছি, কারণ এরকম ইন পাস্ট হয়ে এসছে, প্রচুর সিনেমার সঙ্গে হয়ে এসছে, যে এন্ড মোমেন্টে গিয়ে মনে হয়েছে আমার এই সিকোয়েন্সটা বা আমার এই গানটাকে একটুখানি চেঞ্জ করে দেওয়া দরকার। এবার দেখো, যদি সেটা না করে, তোমরা কি হলফ করে গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে এই কাজটার জন্য, মানে ধরো বরবাদটা যেরকম চলার কথা সেরকম চললো না, তখন কিন্তু ডিরেক্টরের ঘাড়েই আমরা চাপবো ওই গানটা যদি একটু ঠিক করে করতো। মানে যদি, আমি সব কিছু যদি নিয়ে বলছি, বোঝাতে পারছি আই হোপস আমি কি বলতে চাইছি। সো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ক্রিয়েটিভ ডিপার্টমেন্টটা পুরোটাই, আমাদের সমস্ত সাকিবিয়ান ভাই বোনেদের আমি রিকোয়েস্ট করবো, আমরা না ক্রিয়েটিভ জিনিস নিয়ে সমালোচনা না করি। কারণ একটা সিনেমাকে দেখো, তাঁরা কাজ করছেন, বরবাদ টিম কিন্তু কাজ করছে যাতে সিনেমাটা আরও ভালো করে আমাদের সামনে প্রেজেন্ট করতে পারে, ঠিক কি না? তো যদি তারা মনে করে যে সিনেমার রিলিজেরও 2 দিন আগেও যে আমার এই জায়গাটা একটু চেঞ্জ করলে মনে হচ্ছে আরও ভালো রেজাল্ট আসবে, তারা যদি সেই মানে সময়টুকুও পায়, তাহলে আমি তো বলবো অবশ্যই চেঞ্জ করা উচিত, সবসময় চেঞ্জ করা উচিত, সবসময় নতুন জিনিস ভাবা উচিত। এখন বিষয় হচ্ছে, তাহলে কি সিনেমাটা শুটিং শেষ নয়? অবশ্যই ফুল সিনেমাটা কমপ্লিটেড, এবং সিনেমাটার একদম ভেতরের খবর তোমাদের জানাচ্ছি, এটা একদম শিওর খবর, মানে আমি এটা জেনে জানাচ্ছি, এটা কোনো মানে আমি ভেবে কথা বলছি না যে এরম হলে কি হতো। আমি নিজে কলকাতায় রিসেন্টলি মেহেদী হাসান হৃদয় ভাই এসেছিলেন, আমি তার সঙ্গে দেখা করতে গেছিলাম 5-6 মিনিটের জন্য, বিকজ তিনি প্রচণ্ড ব্যস্ত এখন, কারণ ফিল্মের ফাইনাল এডিটিং চলছে কলকাতায়, ফাইনাল এডিটিং। এখন কত কটা ড্রাফট হবে সেটা আমরা জানি না, বাট সেটা চলছে, এবং একদম কোমর বেঁধে কাজ চলছে। আমি নিজের চোখে সেই কাজ তো আর দেখিনি, মানে নিজের চোখে আমি দেখে এসেছি মেহেদী হাসান হৃদয় ভাই কতটা ব্যস্ত। আমি কিন্তু রিসেন্টলি কথাটা বলছি, আমি ওনার সঙ্গে দেখা করে এসেছিলাম। আমি পোস্ট খুব একটা করি না, তো আমার নিজের ছবি খুব একটা পোস্ট করি না। রিসেন্টলি ওই একটুখানি নতুন পাকামি মেরে লুকস করেছি বলে একটুখানি পোস্ট করলাম গতকালকে বেশ কটা ছবি, বাট খুব একটা আমি পোস্ট করি না, তোমরা খুব লক্ষ্য করে দেখবে। আমি হৃদয় ভাইয়ের সঙ্গে ছবিটাও পোস্ট করিনি, আমি এখানে দিয়ে দিচ্ছি দরকার হলে। তো তোমরা এটা নিয়ে কনফিউশন কেউ থেকো না যে বরবাদ কি তাহলে বাবা পুরো সিনেমাটা কি রেডি নয়? অবশ্যই 100% রেডি। কিন্তু একটা ছবির ভালোর জন্য যদি ডিরেক্টর বা প্রডিউসার বা অ্যাক্টর মনে করেন যে না, আমি এটা করেছিলাম ওই সময়, বাট এখন আমার মনে হচ্ছে এটা না একটু চেঞ্জ করলে ভালো হয়, বা এটাই আমার শ্যুট করে নেওয়াটা উচিত, আরেকবার শ্যুট করলে কেমন হয়? তো এটা কিন্তু সিনেমার হিতেই যায়, বিপরীতে নয়, ঠিক কি না? আর কোনো না কোনো আর্ট ফর্মের আমরা আমার একটাই, মানে মেকিং প্রসেসটা কিভাবে হবে, ডিরেক্টরের কি করা উচিত না উচিত, এটা না ওনার উপরে ছেড়ে দেওয়া উচিত। এইটার উপরে আমার মনে হয় কারোর কমেন্ট করা উচিত না। কারণ কোনো মানুষের ক্রিয়েটিভিটির উপরে হস্তান্তর করাটা বা একটা কমেন্ট থ্রো করাটা আমার মনে হয় ঠিক না। কারণ ডিরেক্টরই কিন্তু এন্ড অফ দ্য ডে, যদি ছবি প্রচণ্ড ভালো হয়, ভালো তো হবেই আমি জানি, তাহলে কিন্তু আমরা ডিরেক্টরকে বাহবা দেবো, ওয়াও এসব বলবো, বা প্রডিউসারকে বলবো, বা অ্যাক্টরকে বলবো। কিন্তু যদি সিনেমার একটু গরমিল কিছু হয়ে যায়, আমরা খারাপটা কিন্তু শুধুই ডিরেক্টরকে বলবো যে এ তো ক্যাপ্টেন অফ দ্য শিপ, এ কেন এটা করলো? তখন আমরা ভুলে যাই প্রডিউসারও আছে এটার মধ্যে, ডিসিশন দেওয়ার জন্য নায়কও আছে, নায়িকা আছে, সকলের ইনপুট আছে। তো এইটা আমাদের একটুখানি মাথায় রাখতে হবে, আমরা বায়াসড হয়ে যাচ্ছি। এবং শুধু বায়াস না, আমরা এরকম আমি খুব লক্ষ্য করে দেখছি যে কিছু ছেলেমেয়ে, তো আমরা জানি যে কিছু মুখোশধারী ছেলেমেয়ে আছে যারা সমালোচনা করতেই ব্যস্ত, যে একটু পান থেকে চুন খসলেই সমালোচনা শুরু। তো এই সমালোচনা আলোচনা, সো সমালোচনা বলতে নিন্দাজনক আলোচনা করে আমার মনে হয় না কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক মানে ভালো করে হয়।
আলোচনা করা উচিত, যেটাকে বলা আমরা সমালোচনা মানে ভাবি নিন্দা করা, একদমই নয়। আলোচনা করা অবশ্যই উচিত, কিন্তু সেটা লজিক্যাল হওয়া উচিত। একজন ডিরেক্টর কি করবে, একজন অ্যাক্টর এক্স্যাক্টলি কি করবে, সেটা তাদের উপরই ছেড়ে দেওয়া দরকার। আমাদের কাজ হচ্ছে দেখা এবং দেখে সেটা পছন্দ না হলে বলা, ভালো লাগলেও সেটা নিয়ে আলোচনা করা, এটাই কিন্তু আমাদের কাজ। যাই হোক, একটা কনফিউশন ছিল, সেই কনফিউশনটা, বেশ কিছু কনফিউশন ছিল, আমি সেগুলো পুরোটা দূর করে দিলাম আশা করছি। তো একদম নির্দ্বিধায় যারা আসল সাকিবিয়ান তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, একদম নির্দ্বিধায় থাকো। বরবাদ একদম রেডি একটা প্রজেক্ট, একটা স্পেশাল গান, স্পেশালি সেটাকে আরও ভালো করার জন্যই টিম প্রচণ্ড দ্রুত গতিতে সেটাকে শ্যুট করছে, ঠিক আছে? এবং আমরা জানি আসিফ আকবরজি, আমি তো ওনাকে নিয়েও দেখলাম প্রচুর সমালোচনা হচ্ছে, কেন হচ্ছে এটা নিয়ে পৌষাটি গতকাল ভিডিও বানিয়েছে, তাই আমি রিপিট করছি না। আসিফ আকবরজি এবং কোনাল দিদি তারা গাইবেন, আমি ড্যাম শিওর এই গানটা না প্রচণ্ড মানে চার্টবাস্টার হয়ে যায়। চার্টবাস্টার বলতে মানে ধুমধারাক্কার তো গল্প না, রোম্যান্টিক গান। তোমরা সকলেই এখন শুনছো সেটা, যে রোম্যান্টিক গান, আমিও সেটাই শুনছি, রোম্যান্টিক গান। তো তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাওয়ার আগে একটাই কথা বলবো, প্লিজ প্লিজ প্লিজ, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনকার দিনে চললাম, টাটা।